জেলার সাংগঠনিক টিমের দায়িত্বে তিনি রয়েছেন। সেই রাজপথের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমার অন্যতম সহযোদ্ধা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি শফিকুল ইসলাম এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আরেক নির্যাতিত ছাত্র নেতা রাজপথের পরীক্ষিত ছাত্র নেতৃত্ব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী, সিলেট মহানগর ছাত্রদলের বিপ্লবী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এবং যার রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলন সংগ্রামের ভূমিকা আমাদের থেকে বেশি, সেই প্রিয় বড় ভাই সুদীপ জ্যোতিষ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জুবের আহমেদ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অকুতময় নেতৃত্ব সিলেট জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ উপস্থিত আজকের এই সম্মেলন ও কাউন্সিলের সঞ্চালক এমসি কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মহিনুল হক তপু সহ উপস্থিত এমসি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপবিষ্ট যাদের নেতৃত্বে বিগত 15.5 বছর এই সিলেটের পবিত্র ভূমিতে খুনি হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামের অনবদ্য ইতিহাস রচিত হয়েছে এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই সিলেটের মাটিতে সিলেটের মানুষ যখন আন্দোলন সংগ্রামের ইতিহাস নিয়ে গল্প করবে এবং আগামীতে যখন এগুলো নিয়ে সমাজ সেমিনার হবে, যাদের নেতৃত্বে এই সিলেটের পবিত্র ভূমিতে খুনি হাসিনার বিরুদ্ধে বীরত্ব কথা প্রতিরোধ করে উঠেছিল, সেই আমাদের সংগ্রামী বিএনপি নেতৃবৃন্দ এবং এই এমসি কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের সম্মুখে বসে রয়েছেন এবং আপনাদের সম্মানিত এই সিলেটের সত্যিকারের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, বীরুত্তমকে এবং আমাদের আবশ্যক নেত্রী মা মাতৃ ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং যার প্রতীক্ষায় আমরা টহল দিচ্ছি অচিরে যার সাথে বাংলাদেশের সাধারণ জনগণের ছাত্র সমাজের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এবং যার নেতৃত্বে আমরা একটি সাম্য ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, সেই আমাদের ছাত্রদলের প্রিয় সাংস্কৃতিক অভিভাবক জনাব তারেক রহমান এবং আমি আজকের এই ঐতিহ্যবাহী এমসি কলেজের সম্মেলন কাউন্সিলে এমসি কলেজের সম্মেলন কাউন্সিলে বিশেষভাবে স্মরণ করছি এই সিলেটের কৃতি সন্তান এবং যিনি আমাদের ছাত্রদলের গর্ব, ছাত্রদলের অহংকার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই ইলিয়াস আলীকে এবং আমরা তার সম্মান দাবি করছি। এই নির্দলীয় সরকার 1 বছর সময় অতিবাহিত করেছে কিন্তু আমাদের ইলিয়াস ভাইয়ের সন্ধান দিতে পারেনি।
চাই, আমরা ছাত্রদল নীরবে নির্ভীতে সহনশীলভাবে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, কিন্তু এই আইনের সাথে গুমের সাথে যারা জড়িত, সেটি খুনি হাসিনা সহ যত বড় অপরাধী হয়ে থাকুন না কেন, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন ছাত্রদল তার নিজ হাতে প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। যে বার্তারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব। আমরা আজকের এই সম্মেলন কাউন্সিল থেকে সে প্রতিজ্ঞা ব্যক্ত করছি। আমরা এখন আশায় রয়েছি আমরা পাবো এবং আমরা আশায় রয়েছি আমরা সঠিক বিচার পাবো। যদি বিচার না পাই, আবার বলছি ছাত্রদল তার প্রতিশোধ নেবে। প্রিয় উপস্থিতি, আজকের এই সম্মেলন কাউন্সিল বিশেষভাবে স্মরণ করছি দিনার ভাইকে, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব যিনি ছিলেন এবং যার ভয়ে তিনি হাসিনার বাহিনী সবসময় আতঙ্কিত থাকত। আমরা আজকের এই থেকে দিনার ভাইয়ের সন্ধান দাবি করছি, আত্মনাদের সন্ধান দাবি করছি। সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এই এমসি কলেজের আমাদের ছাত্র দলের অন্যতম নেতৃত্ব, যাকে 1996 সালে ছাত্রলীগের সদস্যরা হত্যা করেছে, সেই বাবুল আহমেদ কাজী ভাইয়ের ডাক্তার মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে 2018 সালের নির্বাচনের পূর্বে যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই বিগত 15.5 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্র দলের লড়াই সংগ্রামে যে গণতন্ত্র ইতিহাস রচিত হয়েছে, সেই ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল জেলা মহানগরে সকল উপজেলা সকল পৌরসভায় আমাদের হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মী তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি, মহামারীর জীবন যাপন করতে বাধ্য হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা বিগত আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রণয়নে আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলভাবে ছাত্র করে যাচ্ছি। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা যে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে ছাত্র রাজনীতির ইতিহাসে, তার সংগ্রাম করে লিখে থাকবে ইনশাআল্লাহ। 5 আগস্ট 2024 সেই খুনি হাসিনা সেই ফ্যাসিস্টের আমলে সর্বোচ্চ নির্যাতন ভোগ করার পর আমরা আমাদের অসংখ্য নেতাদেরকে হারিয়েছি, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যখন নির্দেশনা দিয়েছে এখন থেকে আমাদের সহনশীল হতে হবে, আমরা প্রতিশোধ দেব না, আমরা প্রতিহিংসা পরায়ণ হব না, সেদিন থেকে আজ অবধি ছাত্র দল তার সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা প্রতিহিংসা পরায়ণ হয়নি, আমরা হত্যাযজ্ঞে মেতে উঠিনি। আমাদেরকে যারা হত্যা করেছে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি এবং হয়তো অনেক ক্ষেত্রে আমরা সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের নিজ হাতে ধরে
সুপোর্ট করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেজন্য ছাত্র দলের নেতাকর্মীরা সত্যিকার অর্থে একটি নতুন ধারার ছাত্র রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে পেরেছে। প্রিয় উপস্থিতি, ছাত্র রাজনীতি কেন প্রয়োজন, এটি প্রাসঙ্গিকতা কেন রয়েছে, সে বিষয়ে অনেক আলোচনার বিষয় রয়েছে। সে বিষয়ে আপনারা অনেক সময় অনেক আলোচনা শুনে থাকবেন। আমরা আমাদের পক্ষ থেকে আজকে সিলেটের এমসি কলেজে এসে অল্প কয়েকটি বিষয় বলে যায় কেন ছাত্র রাজনীতি অত্যাবশ্যকীয়তা রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ বৈজ্ঞানিকভাবে যেখানে আমরা আমাদের অবস্থান, সেখানে স্বাভাবিকভাবে বিগত বিশেষ করে 2006-07 সালের পর থেকে বাংলাদেশের আনাচে কানাচে মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। এটি অস্বীকার করার সুযোগ নেই। তরুণ প্রজন্মকে এই মাদক ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমাদের অনেক সহযোগিতা রয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেকটা অংশ রয়েছে যারা এমসি কলেজ সহ সিলেটের আনাচে কানাচে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা মাদক দ্বারা তারা তাদের শিক্ষা জীবন, তাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবনকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি বর্তমানে চলমান রয়েছে যে জুয়ার আসর বলতে অনলাইন জুয়া বলতে যা রয়েছে সেগুলোতেও তরুণ প্রজন্ম আসক্ত হয়ে যাচ্ছে। সেজন্য যদি এই তরুণ প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সংযুক্ত করা যায়, যদি এই তরুণ প্রজন্মকে খেলাধুলায় এবং অপর সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তাদেরকে যুক্ত করা যায়, এই তরুণ প্রজন্ম সত্যিকার অর্থে মাদকের এবং অনলাইন জুয়া সহ সকল অপরাধ থেকে আমরা বাঁচাতে সক্ষম হব। প্রিয় উপস্থিতি, যদি আমরা সত্যিকার অর্থে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতিতে আমরা তরুণ প্রজন্মকে যুক্ত করতে পারি এবং পড়াশোনার পাশাপাশি সত্যিকার অর্থে নেতৃত্ব বিকাশ করার জন্য তারা যদি বিতর্ক সহ সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে খেলাধুলা চর্চা সহ নানাবিধ কার্যক্রমে আমরা সংযুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পেয়েছিলাম এবং তার নেতৃত্বে যেভাবে সত্যিকার অর্থে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছিল, আমরা বিশ্বাস করি যদি ছাত্রদলকে আমরা এই পথে পরিচালিত করতে পারি, আগামীতে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে আধুনিক বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এবং তার নেতৃত্বে তার পাশে থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকরা সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ব্যাপকভাবে বৃহত্তরভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি আমরা হয়তোবা আমাদের এই বিগত 15.5 বছর অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়েছে। আমরা সেজন্য এই 1টি বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহনশীল ছাত্র রাজনীতি চর্চা এবং সাধারণ শিক্ষার্থীদের ইন্টিমেসি এবং অপর এই সংকটকালীন সময়ে ষড়যন্ত্র মোকাবেলার কাজে ছাত্রদল রাজপথে রয়েছে। ছাত্রদলকে তাদের নিজস্ব যে কর্মসূচি রয়েছে তার বাহিরে এদিকে সমাবেশ হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আগামী যে ছাত্রদল হবে সেই ছাত্রদল হবে সত্যিকার অর্থে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে, ক্রীড়া বিতর্ক সহ অপর কার্যক্রমে সর্বাগ্রে নেতৃত্ব দেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। আমি সেই স্বপ্ন দেখি এবং আমি যতদিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে যতদিনই আমার মিটিং করার সুযোগ হয়েছে ততদিনই আমি দেখেছি তিনি এই বিষয়টি লালন করেন এবং তিনি আমাদেরকে বারবার এই বিষয়গুলোতে সৃজনশীল ছাত্র রাজনীতিকে উপহার দেওয়া যায় সে কল্পে তার নিজস্ব প্ল্যানিং রয়েছে। আমি বিশ্বাস করি সত্যিকার অর্থে
সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র দলের পতাকা তোলে ঝাঁপিয়ে পড়বে, সেই সময় অতি সন্নিকটে ইনশাআল্লাহ। আমি আজকের এই কর্মসূচিতে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি সকলের উদ্দেশ্যে আমার এই এমসি কলেজ ছাত্র দলের নেতা কর্মী সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আমি ছাত্র দলের প্রতিশ্রুতি রয়েছে, আমরা ছাত্র দলের পক্ষ থেকে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। সেই 9 দফা বাস্তবায়নে আমরা আগামীতে সে ধরনের ছাত্র রাজনীতি সবাইকে করতে হবে। সেজন্য আমি 9 দফা বলে সবাইকে মনোযোগ সহকারে অনুরোধ জানাচ্ছি। 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 9 দফা প্রতিশ্রুতি। শিক্ষাঙ্গনে নির্যাতন, গণরোগ সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মত পার্থক্যের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো বিবিধ চর্চা স্থায়ী বিরোধ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরমশ্রেষ্ঠ, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী নিবেদিত থাকবে। শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল করতে জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশনে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশ কর্তৃক সার্বজনীন শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমি এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ এবং এই সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতিমুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। মাদকমুক্ত ক্যাম্পাস এবং মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 1969 আন্দোলন, গণঅভ্যুত্থান, 1975 7 নভেম্বর, 1990 এবং 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সম্পর্কপূর্ণ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা ব্যবহার করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। শিক্ষাঙ্গন সময়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে। বাংলাদেশে যেন আর কখনো ভিন্ন ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপাতত ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে এই এমসি কলেজ ছাত্র দলের সম্মেলন ও কাউন্সিল
সফলভাবে সম্পন্ন হবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে স্মরণ করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে সারা দেশে প্রায় ১৬০০ অধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন করেছে এবং এই ১৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ রানিং স্টুডেন্টদের দ্বারা আমরা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি রানিং স্টুডেন্টদের হাতে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। আমরা ধীরে ধীরে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল জেলা, মহানগর এবং কেন্দ্রীয় সংসদ ধীরে ধীরে অবশ্যই একদম রানিং স্টুডেন্টদের হাতে ন্যস্ত হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আজ তার ধারাবাহিকতায় আজ এমসি কলেজ ছাত্রদলের সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। যারা প্রার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, এখানে মন খারাপ করার কিছু নেই। আমাদের সম্মানিত কাউন্সিলররা যে প্রক্রিয়ায় ভোটদান করবে এবং নিরপেক্ষভাবে যাকে নির্বাচন করবে, আমরা সবাই মিলে তার নেতৃত্বে আমরা এমসি কলেজে ছাত্রদলের পতাকাকে সম্মান করার ইনশাআল্লাহ। আমরা যারা ভুলে না যাই আমাদের গত অত্যাচার নির্যাতনের মধ্যে আজ আমরা এই অবস্থানে এসেছি। আমরা যেন ভুলে না যাই কত অত্যাচার নির্যাতন, কত মামলা হামলা, কত খুন, কত রক্তের বিনিময়ে আমরা আজকে এই পরিবেশ পেয়েছি। আমরা যেন প্লিজ এই বিষয়টি কেউ ভুলে না যাই। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আজকে আমরা এই যে বাংলাদেশ পেয়েছি, আমরা যে ছাত্রদলে আজকে যে অবস্থান পেয়েছি, আমরা যেন ভুলে না যাই আমাদের কত শত ছাত্র দলের নেতাকর্মী শহীদ হয়েছে একটি স্বপ্ন নিয়ে এ ধরনের একটি সুন্দর পরিবেশে সে ছাত্র রাজনীতি করবে, কিন্তু তারা কিন্তু তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে আজকের এই অবস্থান দিয়ে গেছে। সহযোগিতাবৃন্দ, কেউ কেন আমাদের এই সহযোগিতার রক্ত, এই বীরত্ব কথা, লড়াই সংগ্রাম, তাদের পরিবারের কথা ভুলে না যায়। আমরা সেই মানসিকতাকে নিয়ে ছাত্র রাজনীতি করতে হবে। আমাদের অবশ্যই সভাপতি, সাধারণ সম্পাদক একজনই হয়, এখানে স্বাভাবিকভাবে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সেহেতু আমাদের সেই বাস্তবতা মেনে এবং এমসি কলেজ ছাত্রদলের যে নেতৃত্ব ছিল, সাগর এবং নেতৃত্বে যারা ছিলেন সবাইকে এই দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এবং একটি সুস্থ প্রক্রিয়ায় আজকের এই এমসি কলেজ ছাত্রদলের সম্মেলন সফল হবে, সেজন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি ঐতিহাসিক মুহূর্তের আপনারা সাক্ষী হতে যাচ্ছেন, সেই প্রত্যাশাকে সবাই ধীরে নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী এবং খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্রদলের অহংকার, ছাত্রদলের গর্বিত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আনুষ্ঠানিকভাবে আজকের এই এমসি কলেজ ছাত্রদলের সম্মেলন কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করছি। সবাই সুন্দরভাবে আমরা ভোটদান করব এবং একটি সুন্দর কাউন্সিল আপনারা উপহার দেবেন সেই কথা। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রথম অধিবেশন সমাপ্তি হওয়ার পথে। আমি যারা স্টেজে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাইকে নামতে হবে। স্টেজে যারা আছেন, বিশেষ অতিথিবৃন্দ, যারা মহানগর বিএনপি ছাত্রদলের যারা সবাইকে নামতে হবে। যারা আমাদের আমন্ত্রিত প্রতিনিধি আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো। আমরা যারা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, আমরা আমার চৌধুরী ভাই, চৌধুরী ভাই সহ আব্দুল খান জামান ভাই সহ মাহমুদ ভাই যারা আছেন, জাকির ভাই সহ আপনারা আমাদের এই যে ভোটের আনুষ্ঠানিক কার্যক্রম আমাদের মঞ্চে এসে আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স, আমাদের বুথ, এগুলো পরিদর্শন করে আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য, দ্বিতীয় দিন শুরু করে দেওয়ার জন্য